আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাদ্রাসা মসজিদের নামে জোর করে জমি দখল, মাদ্রাসা মসজিদের নামে জোর করে জমি দখল করছে আমাদের এলাকায়। তো ওই এলাকায় জমি দখল করার সময় আমরা জমিনে বাধা দেই। এই বাধা না মেনে সে জোরপূর্বক সন্ত্রাসী দিয়ে জমি দখল করে নেয় এবং আমার 46.22 জমি সে জোর করে দখল করে। আমি বিজ্ঞ আদালতে এর বিরুদ্ধে মামলা করি। সেই মামলার ইজারে আজ পিবিআই তদন্ত করে রিপোর্ট দেয়। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত আজ রায় দিয়েছে, এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। এই জমি দখল করাকে কেন্দ্র করে আমাদের এলাকার মানুষ ইনভলভ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাতের আধারে জোর করে এই জমি দখল করে নেয়। এই জমি দখল করে নেয়, আমাদের এলাকার অনেকের জমি নিয়েছে এবং এখানে আমার জমি নিয়েছে, আমার আত্মীয় স্বজন আরও অনেকের জমি দখল করেছে। কিন্তু ওরা পর্যায়ক্রমে মামলা করেছে, কিন্তু আমি এই মামলা গত 2024 সালে মামলা করেছি। সেটার তদন্ত রিপোর্ট আসছে। এই রিপোর্টে এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই মামলায় ওয়ারেন্ট দিয়েছে। উনি বীরহাটাবো কৃষক শ্রমিক হাফিজিয়া মাদ্রাসার উপর ভিত্তি করে এখানে আসে। না, উনি কোনো দলীয় মাযহাবের আহলে হাদিসের লোক, কিন্তু উনি কোনো দলীয় আশ্রয় আগে নিয়েছে। যেমনটা আগে আমাদের এমপি ছিল গোলাম দস্তগীর গাজী, উনির সাহায্যে উনি অপকর্মগুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি করেছে। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এটার নামে জমি এখানে ক্রয় করতে আসছে, কিন্তু জমি কিছু ক্রয় করেছে, হ্যাঁ, আর বাকি জমি বালু ভরাট করে এবং জমি সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল দিছে রাতের আধারে। আমি জমি বিক্রি করি নাই এবং আমি ওর কাছে কোনো এই ব্যাপারে, জমি সংক্রান্ত ব্যাপারে এর সাথে কোনো আলোচনা আমি করিনি, কিন্তু জোরপূর্বক সে আমার জমি দখল করছে। জি, আমি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ খান হিমেল, নারায়ণগঞ্জ জজকোর্ট। আমার যে বাদী আজকে, উনি খুবই সহজ সরল একজন ব্যক্তি। ওনার এই সম্পত্তি আজকে যে আসামিরা আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ওনার পুত্রসহ আমরা 14 জনের নামে মামলা করি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত আমাদের কাগজপত্র পর্যন্ত না আনতে এই মামলাটা পিবিআইতে প্রেরণ করে এবং পিবিআই এই দীর্ঘ তদন্তের ফলে এই মামলাটা সত্য বলে প্রমাণিত হয়ে একটা প্রতিবেদন দাখিল করে। বিগত আমরা এই প্রতিবেদনটা শুনানি অন্তে বিজ্ঞ আদালত সবার বিরুদ্ধে সমন ইস্যু করে। আজকে সমন ফেরতটা যথাযথভাবে জারি হয়ে আসছে। এই মূল যে আজকে আসামি, উনি হচ্ছে একজন এলাকার চিহ্নিত ভূমিদস্যু। আমার এই বাদীকে বিভিন্নভাবে হয়রানি করতেছে শুধুমাত্র দুইটা দলিল মাধ্যমে, 6223 এবং 6222, এই দুইটা দলিল সৃজিত। এই দুইটা দলিল সৃজিতের মাধ্যমে চৌহদ্দি পরিবর্তন করে আমার যে বাদী, ওনার ক্রয়কৃত এবং প্রত্যেক ওয়ারি সূত্রে সম্পত্তিটা ভোগ দখল করার চেষ্টা করতেছে। শুধুমাত্র বিভিন্নভাবে আমরা এটা পত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, শুধুমাত্র চিহ্নিত ভূমিদস্যুরা বিগত ফেসিস সরকারের আমলে বিভিন্নভাবে আমাদের নির্যাতন করেছে, এখনও সেই পায়তারা করে যাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আজকে বিজ্ঞ আদালতে সমনপ্রাপ্ত 6 জন আসামি সারেন্ডার দিয়েছিল এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাদের জামিন দিয়েছে। কিন্তু মূল যে অ্যাকিউজড, যে মূল 4 জন আসামি এজাহারভুক্ত আরজির 1 থেকে 4, তাদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ না নেওয়াতে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। রাজ্জাক বিন ইউসুফ উনি একটা ভূমিদস্যু। উনি আমাদের এলাকায় আমার জমিনও জোর করে বালু ফেলাই দিছে 46% মতো। এরমের অনেকেরই, আমার বাচ্চা চাকো অনেকের জমিনে জোর করে বালু হয়ে ফেলাইতেছে, জোর করে ই করে বারাটা সন্ত্রাসী দিয়া জমি দখল করে দখল করে নেয়। এইলো উনির অবস্থা। উনি হইলো একটা আলেম নামে একটা এই ধর্ম ব্যবসায়ী। এই কৃষক শ্রমিক হাফিজি মাদ্রাসার জমিন উনি জোর করে দখল করে নিছে। আমগো সামাজিক মসজিদ যেটা, এটাও দখল করে নিছে। আমগো এই সামাজিক মসজিদকে উনি বেদখল দিছে। মামলা দিয়ে উনি লাগে আমরা পারি না, কারণ উনি টাকার পূজা উনি, কারণ বিভিন্ন মানুষে উনি দান দক্ষিণা করে টাকা দেয়। আমরা তো গরিব মানুষ, আমরা তো এই অর্থ আমরা ব্যয় করতে পারি না।